আর যারা স্কুলে ছেলে মেয়েদেরকে বাংলা কথা মিথ্যা কথা শিখায়, আটটি মাটিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খানা দুটো সিম। মিথ্যা কথা কেন জোরে বলুন? তাদের বেতন 50,000, মাসের 1 তারিখে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা যারা কোরআন শিখায় এবং শিখালো, এ মুসলমান, তাদের বেতন হলো 5,000। ইমামতি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ও আল্লাহ, কি করব? ছেলের স্কুলের ফিস দিব না বই খাতা কিনবো? ও আল্লাহ, বাড়িতে তেল কিনবো না নুন কিনবো? ও আল্লাহ, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে, কি নামাজ রে? বলে, একবার মরে দে, ইমাম কো ফাটাবো, মুসল্লি কো পিটবো। আই শিখবো। আচ্ছা না, জোরে বলুন। ইমাম মৌলবীর বেতন 5,000, তাও 3 মাস করে বাকি। কমাস বাকি 3 মাস। চাইতে গেলে বলি যে মৌলবীর লোভ কত রে, শুধু টাকা দেও টাকা দেবে। এই হারামখোর, মৌলবীর বাড়িতে তার বউ ছেলে নাই, তার সংসার চলবে না, তোর বেলাতে খরচ হয় আর মৌলবীর বিনয় কাঠ নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আমাকে সেদিন একজনে বলছে, হুজুর মৌলবীর বিয়ে করে। বুঝি হারাম করে বলছে কি রে? বুঝি মৌলবীর বিয়ে করে? এই হারামখোর, মৌলবীর যদি বিয়ে না করতো তো তোকে বিয়ে করা শেখাইলো কে? তাই বল, মৌলবী যদি বিয়ে না করে তোকে বিয়ে করা শিখাইলো কে? সেটা বল। এ বাবা, মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজো, আজকে কিভাবে বিয়ে হয়, কিভাবে বিয়ে দিতে হয়, কিভাবে বিয়ে পড়াতে হয়, ইজাব কবুল কিভাবে করাতে হয়, পৃথিবীর কে শিখিয়েছে? কোনো আপনার ওই মাস্টার, ডাক্তার, উকিল, জজ, বেলাসা শিখিয়েছে? কথা কন না কেন? কথা বলেন। কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মৌলবীরা, আলেমেরা, ওলামারা। ঠিক না বেশি জোরে বলুন? আলেম ওলামাদের যে অবদান, আপনারা পৃথিবীর যে সারা জিন্দেগি খেটে গেলেও তার অবদান শেষ করতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে আজকে শোনাবো। সেদিন একজন আমাকে বলছে, সেদিন মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলছে, হুজুর একটু দোয়া করে দেন। বলে, কিসের দোয়া গো? বলে, আমার ছেলে যেন চাকরি পায়। ও তাই নাকি? হুজুর দোয়া করে বলছে, রব্বানা জালামনা। আল্লাহ, মৌলভী আল্লাহ সেক্রেটারি দোয়া করতে বলেছে, আল্লাহ তার বেটা জানে চাকরি পায় আর বেতনটা জানে আমার সমতুল্য হয়। সেক্রেটারি বলছি, কি দোয়া হলো? বলে, কেন? আমার যদি 5,000 টাকায় চলে বন্ধ হতো, তোমার চলবে না কেন? আজকে আমাদের মসজিদের সেক্রেটারি তারা, কারাম, সভাপতি তারা, কারাম, ক্যাশিয়ার তারা, কারাম, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করতে যায়, কোটার পয়সা গুলা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়, এমন লোক আছে না নাই? এই কথা বলেন না কেন? আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কারাম, সুদ কর, মদ কর, আপনার কি বলে ঘুষ কর, জেনা করবে, বিচার সব তার ভিতরে আছে, কিন্তু মাল আছে। এই জন্য তাকে যা চান সভাপতি সেক্রেটারি বানায়। ঠিক না বেশি জোরে বলুন? আমাদের দেশে একজন মদখোর যদি মসজিদে ঢুকে যায়, তাকে গলায় ধাক্কা দিয়ে মেরি মেরি দূর করে তাড়িয়ে দেয়, দেয় না? দেয় না? এই মদ খেয়ে মসজিদে ঢুকলে কেন? কিন্তু মদ খেয়ে মসজিদে ঢুকলে অপরাধ, কিন্তু তার থেকে বড় অপরাধ হলো তাদের যারা সুদ খেয়ে মসজিদে ঢুকে, ঘুষ খেয়ে মসজিদে ঢুকে, ব্যভিচার করে মসজিদে ঢুকে, আপনার ভাইয়ের হক মেরে দিয়ে ঢুকে, বোনের হক মারে, বেটির হক মেরে দিয়ে মসজিদে ঢুকে, যায় নামাজ পড়ে আল্লাহু আকবার, হাতটা তুলে বলছে, রব্বানা, আল্লাহ আমাকে জান্নাত দিবা না? আল্লাহ বলছে, একবার মরে দেখ, তুই বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বেটির হক নষ্ট করেছি, একবার মর, তোকে জাহান্নামের কুন্দরুজা ধুয়ে ঢুকাবো আমি, দেখবি। আজকে আমাদের দেশের অবস্থা এই পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম গত 2 বছর আগে, একজন জালসায় সভাপতি করেছে এইসব মাল বাবা, কালো ভুজ কুমড়ু মাল, কিছু জানে না, একবারে মূর্খ, চেয়ারে বসে বলছে, দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে পেলে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী।
গর্ভবতী। মৌলভী সাহেব কে গর্ভবতী করে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুই 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হয়ে গেলি। এই বাবা, তানহামা দাগে দাগে সুদ বম্বা খুজা খুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? এই মুসলমান, আজকে পরিস্থিতি পরিকাঠামো, আজকে বলুন, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে যেটা বলতে চাইছি, আসুন নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, দিনওয়ালা কোরআনওয়ালা হয়ে যায়। আপনার দেশের মদনপুর মাদ্রাসায় ছেলেদেরকে পাঠিয়ে দেন, কোরআনওয়ালা হয়ে যাক, কোরআন শিক্ষা হয়ে যাক। যদি হয়ে যেতে পারে, আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দেবে, পরকালেও শান্তি, কবরও শান্তি হয়ে যাবে। এ আল্লাহওয়ালা, এ কোরআন কত বড় কিতাব জানেন? এ কোরআনের দাম কত জানেন? এ কোরআনের মূল্য কত জানেন? এ কোরআনের একটা আয়াতের মূল্য কত? গোটা পৃথিবী বিক্রি করলেও তার আয়াতের মূল্য দেওয়া যাবে না, শেষ করা যাবে না। আজকে এই জন্য তো গোটা বেঈমানের দলেরা মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে চায়। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, কোরআন শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনকে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই কোরআনের মর্যাদা কত শুনে নিন। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা আপনারা বোঝেন না? প্রতিযোগিতা বোঝেন? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, সর্বধর্মাবলম্বীদেরকে ডাকা হয়েছিল। সেই সময় সমস্ত ধর্মের মানুষেরা গিয়েছিল। তাদের সমস্ত ধর্ম কিতাব থেকে, বিভিন্ন রকমের বিভিন্ন কিতাব থেকে তাদেরকে শোনানো হবে। শুনবে জাজমেন্ট যিনারা থাকবেন ওখানে, 5 সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ইংল্যান্ডের মাটিতে সমস্ত ধর্মাবলম্বীরা চলে গেলেন, আপনার মুসলমানরাও গেলেন, এবং সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। কয় মিনিট? জোরে বলুন। 10 মিনিট করে সময় দেওয়া হলো। জাজমেন্ট যিনি ছিলেন তিনি ছিলেন পাদ্রীদের খ্রিস্টানদের পাদ্রী। তিনি চেয়ারে বসে জাজমেন্টগিরি করেন। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে কেতাব বের করতে বলা হলো, আর 10 মিনিট করে তাদেরকে সময় দেওয়া হলো। প্রতিটি ধর্মের মানুষেরা 10 মিনিট করে শোনা, আর ওই লাল বুতামে আপনার টিপ পড়ে যায়। এবার বিবেচনা হবে এবং হিসাব নিকাশ হবে, তারপরে 5 সেকেন্ড তাদেরকে পুরস্কার করা হবে। ইতিমধ্যে শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো। বলে, ও মুসলমানেরা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনাও। তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। সেই সময় কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। সেই সময় তিনি কোরআন নিয়ে চলে গেলেন। 10 মিনিট সময় দেওয়া হলো। কারি আব্দুল বাসির হাজির। এই করতে করতে 4 মিনিট চলে যায়। থাকে কয় মিনিট? 6 মিনিট। মুসলমানরা বুঝি কি রে, এমনি 10 মিনিট টাইম, তা আবার 4 মিনিটই পাই, তারা করতে করতে শেষ। এই তো শেষ হয়ে গেল, আমাদের তো মানিজ্যতা থাকবে না। কি হবে তাহলে? কি হবে? হ্যাঁ মুসলমান, কারি আব্দুল বাসির বলেছিল, মুসলমানরা তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোনো চিন্তা করো না। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে কেউ পেছে দিতে পারবে না। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে কেউ পেছে ফেলে দিতে পারবে না। পৃথিবীর কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা নাই, কোনো টেনশন নাই। আর মুসলমানরা ভয় পেয়েছে, আল্লাহ কি হবে, কি হবে, কি হবে, কি হবে। ইতিমধ্যে কারি আব্দুল বাসির তিনি চলে গেলেন। জোর করে জাজমানকে বললেন, জাজমান সাহেব আমি শুরু করি? বলে হ্যাঁ। বলে, তোমাকে তো 10 মিনিট টাইম দেওয়া ছিল,
তার মধ্যে 4 মিনিট তুমি গায়েব করে ফেলেছ, আর মাত্র 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কারি আব্দুল বাসির বললেন, আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। বলে ঠিক আছে। কারি আব্দুল বাসিরকে বলা হলো, তুমি শুরু করো। তিনি শুরু করলেন কোন সূরা? যে সূরাটা কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি এই সূরাটা শুরু করবেন। সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি নিজেই পড়বেন। আব্দুল বাসির তিনি কানে কাঁদিয়ে শুরু করে দিল। 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল। যিনি জাজম্যান তিনার কোনো জ্ঞান নাই, হোশ নাই। সমস্ত ধর্মলম্বীরা জাজম্যানকে ঠেলা দেয়, বলে ও জাজম্যান সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা পার হয়ে গেল, তারপরও লাল বুতামে টিপ দেওয়া হয় না। আপনাকে আসামির কাঠগড়ে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে, আপনি এতটা টাইম দিলেন কেন? তিনি ওই জাজম্যান বলেছিলেন, ও পৃথিবীর মানুষের শোনো, দুনিয়ার কিতাবে সমস্ত দুনিয়ার মানুষ লিখেছে, কিন্তু এই কিতাবের মালিক দুনিয়ার কেউ নয়। এই কিতাবের মালিক হলেন আমার আল্লাহ। এই কিতাবের ভিতরে এত সুর, এত মধু, এত মিষ্টি তো দিয়েছে। ও আল্লাহ, এই কিতাব যতক্ষণ শুনবো দিল ঠান্ডা হয়ে যাবে। আমি শুনতে শুনতে গিয়ে আমি জাজম্যান হয়েও আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি জ্ঞান হারা হয়ে গেছি। এই জন্য ওই বুতামে টিপ দেওয়ার মতন সুযোগ আমার হয় নাই। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আজ এই কোরআন মুসলমানদের কাছে রয়েছে বাবা। এই কোরআনকে নিয়ে তোর গোটা পৃথিবী মুসলমানদের কাছ থেকে নতুন প্রকারে কোরআন ছিনিয়ে নিতে হবে। আজকে কোরআনকে নিয়ে করেছি কার মন্তব্য। পশ্চিম বাংলার মাটিতে একজন বিধায়ক, বিজেপির বিধায়ক অসীম সরকার বাবা, আমার আগামী কালকে ওখানে জালসা আছে, আগামী কাল যাব। আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করলো, কোরআনকে নিয়ে ফালতু মন্তব্য করলো। কিন্তু আমি বলি বাবা, এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। ওই অসীম সরকার কোরআনের বিরোধী করেছে, তার আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ এর বদলা বিচার করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেয়। দিল্লির জমিনে 2021 সালের মাটিতে, দিল্লির জমিনে একজন নাম ছিল, তার নাম হলো অসীম রেজভি। অসীম রেজভি সে দিল্লির জমিনে আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে কোরআনের থেকে 26টা আয়াতকে বাদ দিতে গেল। সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হলো। জাজম্যান বলল কোরআনের 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। উলামা হযরতরা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাওয়ানা, আপনি কি করে কোরআন থেকে বাদ দিতে পারেন? পৃথিবীর কেউ তো কোরআনের মালিক নয়। বলে কোরআনের মালিক কে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন যে, আপনাকে সম্মান দিয়েছেন যে, আসমান এবং জমিনের মালিক যে। বলে এত বড় পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয়, আপনাকে বানাতে আমাকে বানাতে যদি ভুল না হয়, আল্লাহ কোরআন তিনি নিজেই লিখেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না। জাজম্যান বলেছিল, ওগো ওসিম রেজা, তুমি শোনো, তুমি সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছো, তোমার 5 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং তোমাকে জেলের কানি টানার জন্য তোমাকে জেলে দেওয়া হবে। তুমি তৈরি হও, আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো এই
জামানা আবু জাহেলের জামানার দিকে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে ধ্বংস করে দেব। বলেন তো আবু জেহেল কে কে চিনে? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা কোনোদিন দেখেছেন, শুনেছেন কোথাও? কেন? তারা পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? এই কথা কন না কেন? হারামি মার্কা। আমাদের দেশে আজকে অনেকজন আছেন দেখেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ডানে বায়ে কিছু নাই, নামাজ কিচ্ছু নাই, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর। আপনি যদি বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি হয়ে যাবে। এই ফেলবে না কেন জোরে বলুন? এই আমাকে আবু জেহেল বললি কেন? তার মানে ও জানে যে আবু জেহেল পাকা হারামি লোক ছিল, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না। ও রাসূলুল্লাহ যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর মুসলমানদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মুসলমানদেরকে শেয়ার করে দেখিয়ে ভুল দেখিয়ে লাভ নাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ভয় দেখিয়ে লাভ না। বলে কেন? মুসলমানরা জীবনের মায়া করে না, বিবিকে বা করে দিতে জানে, সন্তানকে ইতিম করে দিতে জানে। জানে কিনা জোরে বলুন? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান আমাদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ হবে না। তোমরা যদি চেষ্টা করো না কেন, ইসলাম মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। প্রয়োজন হলে বিবিকে বা করব, সন্তানকে এতিম করে দিব, তারপরও মসজিদ মাদ্রাসা কোরআনকে আমরা যেরকম ভাবে পারবো হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলে নি, তারা মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যারা তুলল তারা জিতল, আর যারা তুলল না তারা কি হলো? জোরে কোন কি হলো? হেরে গেল, হেরে গেল। আপনারা কি বলেন? হেরে গেল বলেন না? তো এই মদনপুরের লোক তো চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটু পানি সব নিচে পড়ে গেছে। কি রে, কালকে আজিজুল মৌলবী ঠকাতে পারলো না, আর তুই বদনা ঠকিয়ে দিলে, তুই দাঁড়া কালকে কি করে ঠকাস? ও আবার তার পরের দিন বদনাই করে পানি নিয়ে গেল, দিয়ে বললো আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। এ বলেন এক ঠকলো না জিতলো? তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ, কাগারি চোখে দেখে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান
সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই দিনকে বাঁচানোর জন্য আমি আজকে একটা কথা আপনাদেরকে শোনাই। যেদিন কোরআন মুসলমানদের কাছে থাকবে না, গোটা পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীর বাপের কারো ক্ষমতা নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারে।